এখানে আসলে জিনিসটা রিপিট করতে গিয়ে এই জিনিসটা ঝামেলা হয়ে যাচ্ছে। এটা আসলে কিছুই না। মানে তোমার 530 থেকে যে তোমার যে ব্যান্ডউইথ অ্যালোকেশনটা আছে এএম এর জন্য, এএম এর জন্য। তোমার রেডিও স্টেশন তুমি গার্ড ব্যান্ড হিসাব করে প্রতিটার জন্য মনে করো তুমি 2 কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড রাখলা। 2 কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড রাখলা। এখন তোমার যদি 10টা রেডিও স্টেশন থাকে তোমার গার্ড ব্যান্ড লাগবে 9টা। তাহলে 9টা গার্ড ব্যান্ডের জন্য তোমার 18 কিলোহার্টজ। 18 কিলোহার্টজ আর এদিকে 10টা স্টেশন। হ্যাঁ, 10টা স্টেশন। তাহলে তোমার 100। তাহলে 100 তোমার 118 কিলোহার্টজ টোটাল। ঠিক আছে? তুমি যদি 10টা স্টেশন রাখো তাহলে তুমি আরো অনেক বেশি রাখতে পারবা এখানে, যেহেতু তোমার কত 1000 কিলোহার্টজের চেয়ে একটু বেশি আছে। তুমি আরো বেশি স্টেশন রাখতে পারবা, এটাই বলতেছে। এখানে আর তেমন কিছু নেই। স্যার বুঝছি। আর এফএমএও তাহলে জিনিসটা সেম। এম এর কথা বললাম, এফএমএও সেম। জাস্ট এটা হলো এফএমএ ব্যান্ডউইথ রেঞ্জটা ডিফারেন্ট। ওখানে 530 থেকে 1700 ছিল, এখানে 88 থেকে 108 মেগাহার্টজ এফএম। এফএমএ তাহলে আমরা আমরা যে কোনো যেটা শুনতে চাই আমরা এই রেঞ্জের মধ্যে এই থেকে একটাকে শুনি না? এফএম এই রেঞ্জের মধ্যে থেকে একটাকে শুনি, ঠিক না? 98.6 ফর এক্সাম্পল। ঠিক আছে? এবং টেলিভিশন ব্রডকাস্টিং এর ক্ষেত্রেও সেম জিনিসটা ইউজ করা হয়। বাট এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের ব্যান্ডউইথ হয় যে মানে মডুলেটেড হওয়ার পরে যে সিগন্যালটা ওইটার ব্যান্ড মানে চ্যানেল যখন বলবে ইন্ডিভিজুয়াল চ্যানেল তখন বুঝতে হচ্ছে এটা হচ্ছে মডুলেটেড হওয়ার পরে ওটার ইন্ডিভিজুয়ালের 6 মেগাহার্টজ থাকে টেলিভিশন ব্রডকাস্টিং ইন্ডিভিজুয়াল। এখানে কিন্তু কম্বাইনটা 6 মেগাহার্টজ বলবে হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইচ টিভি চ্যানেল হ্যাজ ইটস ওন ব্যান্ডউইথ অফ 6 মেগাহার্টজ। তাহলে আম, প্রথম জেনারেশন, এখন আমরা ফোর্থ ফিফথ জেনারেশন মোবাইল কমিউনিকেশন আছি। ফোর্থ ফিফথ জেনারেশন মোবাইল কমিউনিকেশন আছে। ফার্স্ট জেনারেশন মোবাইল কমিউনিকেশনে এফডিএমটা ইউজ করা হতো, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এফডিএমটা ইউজ করা হতো। এবং প্রত্যেকটা ইউজার, একজন ইন্ডিভিজুয়াল ইউজার, ঠিক আছে, দুইটা করে 30 কিলো হার্টজের চ্যানেল পাইতো একজনের জন্য। এটা দুইটা কেন, একটা হলো সেন্ড করার জন্য, ঠিক আছে, এবং আরেকটা হলো রিসিভ করার জন্য। তাহলে প্রত্যেক ইউজার 30 কিলো হার্টজের একটা করে চ্যানেল পাইতো। আর হলো তোমার এখানে যে এখানে যে মডুলেশন এফএম ইউজ করার পরে ব্যান্ডউইথটা তোমার পাইতো 30 কিলো হার্টজ চ্যানেল। এটা 30 কিলো হার্টজ করে চ্যানেল পাইতো। তো এটা দেখো তোমার কি জিনিসটা হলো, প্রত্যেকটা ভয়েস সিগন্যাল মনে করো প্রত্যেকটা ভয়েস সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 3 কিলো হার্টজ। এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে প্রত্যেকটা ভয়েস সিগন্যালের অরিজিনাল সিগন্যালের মডুলেশন করার আগে মডুলেশন করার আগে মডুলেশন করার আগে ব্যান্ডউইথ হচ্ছে কত? 3 কিলো হার্টজ। মডুলেশন করার পরে এটার ব্যান্ডউইথ চলে গেছে, মডুলেশন করার পরে ব্যান্ডউইথ চলে গেছে 30 কিলো হার্টজে। ওই জন্যই বলছে 30 কিলো হার্টজ চ্যানেল। ঠিক আছে? চ্যানেল বলা মানেই হচ্ছে মডুলেশন করার পরে কি হয়েছে ওইটা চ্যানেল বলা মানেই। বুঝতে পারছো? তাহলে 30 কিলো হার্টজে নিয়ে গেছে। এবং দুইটা কেন, একটা হলো তার ভয়েসকে পাঠানোর জন্য আর একটা হলো রিসিভ করার জন্য। একটা ডাউনলিঙ্ক, একটা আপলিঙ্ক। কোনো কোয়েশ্চেন? তাহলে এফডিএম এর অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, এএমএ আছে, এফএমএ আছে, মোবাইল টেলিফোন সিস্টেমে আছে, সেলুলার টেলিফোন। ঠিক আছে?
কনফিউশন আছে কোনো? নাই স্যার। এই জায়গাটায় লাস্টের প্যারাটায়ও কোনো কোয়েশ্চেন থাকে আরেকবার চিন্তা করে বলুন। ফার্স্ট জেনারেশন সেলুলার ফোনে এফডিএম ইউজ করতো, এটা বলতেছে। এটাকে তোমার এমপিএস, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, ঠিক আছে? এমপিএস বলতেছে, দুইটা ব্যান্ড। তাহলে তোমার একটা ব্যান্ড, এটা এটা আবার কম্বাইন্ড, মানে এটা হলো সবার জন্য। একটু আগে যে এক্সাম্পলটা বলছি এটা হলো একজনের জন্য। তাহলে সবার জন্য, সবার ডাউন, মনে করো তোমার সেন্ডিং এর জন্য এটা অ্যালোকেশন দিছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এমপিএস। এরপরে হলো জিএসএম সিস্টেম, এরপরে আসছে জিএসএম। এখন আমরা ধরো জিএসএম ইউজ করছি এই কিছুদিন আগে পর্যন্ত, ঠিক না? এরপরে আসছে জিএসএম, এরপরে আসছে 3G। 3G তে আমরা, ওটা হলো টেকনোলজিটা হলো WCDMA, ওয়াইড ব্যান্ড পোর্ট ডিভিশন মাল্টিপ্লেক্স। আর এখন 4G-তে, 4G আবার আরো ডেভেলপ কান্ট্রিতে 5G আছে, চলে আসতেছে। তো তোমার ফার্স্ট ব্যান্ড, তোমার কি বলে, একটা হলো তোমার সেন্ডিং এর জন্য তোমাকে এটা অ্যালোকেশন দিছে, আর রিসিভিং এর জন্য সবাইকে এটা অ্যালোকেট করছে সবাইকে। তাহলে এখন যদি তুমি ইন্ডিভিজুয়াল ইউজারের কথা হিসাব করো, তাহলে প্রত্যেক ইউজারের 30 কিলো হার্জ করে লাগতেছে। আমরা দেখতেছি প্রত্যেক ইউজারের 30 কিলো হার্জ করে লাগতেছে। হ্যাঁ, তাহলে কয়জন মানুষ এটা ইউজ করতে পারবে? তাদের ফোন, সেলুলার ফোন ইউজ করতে পারবে কয়জন মানুষ? এটা কয়জন মানুষকে অ্যাকোমোডেট করা যাবে এটার মধ্যে? তা আমি এটার মধ্যে যতটা যাবে এটার মধ্যেও ততটা যাবে। তাহলে আমার একটা বের করলেই হচ্ছে না? এটার মধ্যে কয়জন মানুষকে, প্রতিজনের যদি 30 কিলো হার্জ করে হয়, তাহলে কতজনকে অ্যাকোমোডেট করা যাবে? তাহলে সিম্পল, ঠিক আছে। আমার টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 25 মেগাহার্টজ, 824 থেকে 849, না? তাহলে এটাকে আমরা 30 কিলো হার্টজ দিয়ে ডিভাইড করব, আমরা পাচ্ছি এতটা। এতটা চ্যানেল আমরা পাচ্ছি, এতটা চ্যানেল দেওয়া সম্ভব আমাদের। তাহলে এটাকে আমরা 833 ধরি, কিন্তু 833টার মধ্যে, ঠিক আছে, আচ্ছা ধরো 832-এ ধরছে এখানে, 832টার মধ্যে আবার কিছু চ্যানেল তোমার ডেটা নিবে না, এগুলা কন্ট্রোলের জন্য ইউজ হবে। কন্ট্রোল সিগন্যাল বলে একটা জিনিস থাকে মোবাইলের মধ্যে, সেলুলার কমিউনিকেশনে। তোমার সব চ্যানেলেই তোমার ডেটা, আমরা যে কথা বলছি এটা তো ডেটা না, মোবাইলে কথা বলছি এটা ডেটা। সব চ্যানেলেই কিন্তু এই ডেটা নিবে না, কিছু চ্যানেল থাকবে কন্ট্রোল সিগন্যাল আদান প্রদান করে। যে রাস্তা দিয়ে যেমন মনে করো গাড়ি যাচ্ছে, তো গাড়িগুলো যেগুলো যাচ্ছে ওগুলো হচ্ছে, গাড়িগুলো হচ্ছে ডেটা, কিন্তু গাড়িগুলোকে কন্ট্রোল করার জন্য কিছু তোমার সিগন্যাল দেয় না। মানে গাড়িটা আসবে, এখন অন্য একটা গাড়ি আসতে পারবে, এখন এই ডেটাটা যেতে পারবে, এই ধরনের কিছু তুমি ইন্ডিকেটর পাঠাচ্ছ কন্ট্রোল করার জন্য ডেটাটাকে। তাহলে এগুলোকে বলে কন্ট্রোল সিগন্যাল। তাহলে এগুলো যাওয়ার জন্য কিছু চ্যানেল লাগবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এগুলো যাওয়ার জন্য যে চ্যানেলগুলো লাগবে, এর এই 832টা চ্যানেলের মধ্যে 42টা চ্যানেল এই কন্ট্রোল সিগন্যাল গুলোর জন্য ইউজ করবে, বাকি থাকে 790টা চ্যানেল। তাহলে এখানে তুমি, এখানে একটা এক্সাম্পল দিয়ে বলছে আর কি তোমাকে, যে বরাবর তুমি বলতে পারবা যে সাম অফ দিস, তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো। মানে এখানে আমি একবার তোমাদেরকে বলছিলাম ফরজানের বইতে এরকম কিছু আছে যেখানে তোমার আনসার ডেফিনিট না, মানে তুমি ধরে নিবা, ঠিক আছে। তুমি এখানে 42টার জায়গায় তুমি বলতে পারো যে আমি 30টা চ্যানেল কন্ট্রোলের জন্য ইউজ করতেছি, বাকিগুলো আমি মানুষের ডেটার, মোবাইল ফোন ইউজারদের ডেটার আদান প্রদান করার জন্য দিয়ে দিচ্ছি। তাহলে 790 জন তুমি সেলুলার ফোন ইউজারকে এখানে দিতে পারবো। অথবা তুমি চেঞ্জ করে বলতে পারো অন্য কিছু, আমি 40টা চ্যানেল দিচ্ছি, ঠিক আছে, আমি 792টা চ্যানেল ইউজারদেরকে, সেলুলার ফোন ইউজারদেরকে দিব, ঠিক আছে।
স্যার এটার কোনো অপটিমাইজ রেশিও নাই যে কয়টা না না চ্যানেলের এরকম জন্য কিছু কয়টা আমার এটা কন্ট্রোল এটা তো আছে, চ্যানেল। হ্যাঁ স্পেসিফিক আছে। এটা হচ্ছে যখন স্ট্যান্ডার্ড, এখানে তো আমরা ওইদিকে যাচ্ছি না, কিন্তু যখন জিএসএম এর জন্য এরকম ডেফিনিট ইয়ে আছে, ডেফিনিট তোমার কয়টা ইয়ে হবে এটা আছে, ঠিক আছে। স্যার বুঝছি। জিএসএম ডাব্লিউসিডিএম এগুলা, জিএসএম নিয়ে একটা তোমার ওই যে যারা মোবাইল কোম্পানিতে কাজ করে ওদের কিছু বই থাকে, ওগুলাতে একদম ডিটেল তোমার এগুলা থাকে। যেমন আমি একবার এরিকসনের একটা বই, জিএসএম এর জন্য স্ট্যান্ডার্ড নিয়ে এরিকসনের একটা বই তোমার পড়ছিলাম, ব্যাচেলার্স করার পরে, বিএসসি করার পরে পড়ছিলাম। এরপরে হলো তোমার ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমরা তো এফডিএম দেখছি না, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তাহলে এখন তোমার ওয়েভলেংথ ডিভিশনে মাল্টিপ্লেক্সিং ইউজ করব। তবে এখানে আমাদের যে লিঙ্কটা, এই লিঙ্কটা এটা হবে ফাইবার অপটিক কেবল। এই লিঙ্কটা ফাইবার অপটিক কেবল, এবং ফাইবার অপটিক কেবলের খুব হাই ব্যান্ডউইথ ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, হাই ব্যান্ডউইথ ক্যাপাসিটি থাকে। তো তোমার তুমি তুমি তোমার কাছে যদি একটা ফাইবার অপটিক থাকে, ফাইবার অপটিক কেবল থাকে, এরকম হাই ব্যান্ডউইথের একটা যদি ফাইবার অপটিক কেবল থাকে, তাহলে তোমার এটাকে তোমার একটা লাইনের জন্য ইউজ করাটা ওয়েস্ট অফ ইটস ক্যাপাসিটি। তুমি যদি এখানে এটার যে ব্যান্ডউইথটাকে কাজে না লাগাও, তুমি যদি জাস্ট এখানে একটাকে ইউজ করো, জাস্ট ল্যামডা ওয়ানকে পাস করতেছো এটার মধ্যে দিয়ে, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট অফ ক্যাপাসিটি। হ্যাঁ, এমনিতেই তো ফাইবার অপটিক এক্সপেন্সিভ, তাহলে এই লিঙ্কটার ক্যাপাসিটিটাকে তুমি কাজে লাগানোর জন্য তুমি কি করবা, মাল্টিপ্লেক্স করবা, তুমি অনেকগুলাকে কম্বাইন করবা, ঠিক আছে, অনেকগুলোকে কম্বাইন করবা। মনে করো কারো একটা ফাইবার অপটিক ইনফ্রাস্ট্রাকচার আছে, কোনো একটা তোমার ইয়ে কোম্পানির, কোনো একটা টেলিকমিউনিকেশন কোম্পানির একটা ফাইবার অপটিক ইনফ্রাস্ট্রাকচার আছে চিটাং থেকে ঢাকা পর্যন্ত, চিটাং ঢাকা, ঢাকা হাই রোডের পাশ দিয়ে, ঠিক আছে, ওদের একটা ফাইবার অপটিক ইনফ্রাস্ট্রাকচার আছে। এখন ওইটার যে ক্যাপাসিটিটা ওরা বসাইছে, এটা মানে ওরা ওদের কাজটাই হচ্ছে ওরা এটা দিয়ে ব্যবসা করবে। তাহলে ওরা বসাইতে, এই যে ফাইবার অপটিকের লিঙ্কটা বসাইতে ওদের গেছে মনে করো 1 কোটি টাকা গেছে। তাহলে ওদের যদি 1 কোটি টাকা যায়, এখন ওরা কি করবে, যাদের যত মোবাইল কোম্পানি বা যাদের যত টেলিকমিউনিকেশন কোম্পানি বা আইএসপি যারাই আছে, ওদেরকে ওরা কি করবে, এটা ভাড়া দিবে, ঠিক আছে, এই লিঙ্কটা, এই লিঙ্কটাকে ওরা ভাড়া দিবে, হ্যাঁ, রেন্ট দিবে। তাহলে রেন্ট দিবে, কি করবে, সবাই থেকে ও কি করবে, চেষ্টা করবে যত বেশি সংখ্যক এখানে, যতজনকে বেশি রেন্ট দেওয়া যায়, যত বেশি সংখ্যককে রেন্ট দেওয়া যায়, যাতে ওর একটা লাভ হয়। ওর 1 কোটি টাকা খরচ হয়েছে, ও প্রত্যেকের থেকে নিয়ে ও আরো 1 কোটি টাকা লাভ লাভ করবে, ঠিক আছে, খরচটা পুষায় আরো 1 কোটি টাকা লাভ করবে। তাহলে সবাইকে সে এটা লিজ দিবে। লিজ আমরা টেলিকমিউনিকেশনের খাতায় বলতে পারি লিজ, ঠিক আছে, লিজ লাইন বলতে পারি, ঠিক আছে। তাহলে ওই ওদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অন্যান্য কোম্পানি যাদেরকে লিজ দিচ্ছে, ওদের গুলোকে কম্বাইন করলো, মাল্টিপ্লেক্সিং করলো, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং দিয়ে, আর রিসিভিং এন্ডের ডিমাল্টিপ্লেক্সিং করলো। বুঝতে পারছো? জি স্যার। এখানে তোমার আহ, এদের এক একটা ওয়েভলেংথ, এই যে তুমি প্রত্যেকের যে সিগন্যাল গুলো পাঠাচ্ছ, ওদের এক একটা ওদের ওয়েভলেংথ গুলো ডিফারেন্ট, এগুলোকে তুমি কম্বাইন করতেছো, ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি। তো এমনিতে বেসিক ফিজিক্স থেকে তো যা আমরা জানি যে প্রিজম মানে তোমার লাইটকে কি করতে পারে, কম্বাইন করতে পারে, আবার আবার তোমার সেপারেট করতে পারে, ঠিক আছে। লাইট সোর্স, মনে করো এটা একটা লাইট সোর্স যেটা পাঠাচ্ছে ল্যামডা ওয়ান ওয়েভলেংথের লাইট, এটা আরেকটা লাইট সোর্স ল্যামডা টু ওয়েভলেংথের লাইট, আর এটা হচ্ছে ল্যামডা থ্রি ওয়েভলেংথের লাইন লাইট। এগুলোকে একটা প্রিজমের মতো একটা জিনিস দিয়ে কম্বাইন করা হচ্ছে, এবং দেন তোমার এটাকে আবার ডিমাল্টিপ্লেক্স করা হচ্ছে। তো
প্র্যাকটিক্যালি যদি তুমি ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ওই যে এফডিএম এর মতো, যেমন আমরা প্র্যাকটিক্যালি এমএফএম এবং ফার্স্ট জেনারেশন মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্কে এফডিএম ইউজ করে, ঠিক আছে? তাহলে তোমার এটা যদি এফডিএম ইনফ্যাক্ট জিএসএম এও সম্ভবত, জিএসএম এও এফডিএম, ঠিক আছে? শুধু এমপিএস না, ফার্স্ট জেনারেশনটা হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এটা হচ্ছে এমপিএস। সম্ভবত জিএসএম, আমার যতটুকু মনে পড়ে জিএসএমটাও এফডিএম, কিন্তু 3G থেকে ওইটা ডাব্লিউসিডিএম এ। ওখানে যে মাল্টিপ্লেক্সিং টেকনিকটা, মানে অনেকজনের ডেটাকে কম্বাইন করার যে টেকনিকটা, ওটা তাহলে এমপিএস এ এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, অনেকজনের ডেটাকে কম্বাইন করতেছি এফডিএম দিয়ে। জিএসএম এও এফডিএম, অনেকজনের ডেটাকে কম্বাইন করতেছি এফডিএম দিয়ে। কিন্তু তোমার 3G তে সেটা হচ্ছে ডাব্লিউসিডিএম এ বেশিরভাগ ক্ষেত্রে, ডাব্লিউসিডিএম এ। মানে হচ্ছে এখানে আমরা মাল্টিপ্লেক্সিং টেকনিক যেটা ইউজ করছি, এটা হচ্ছে ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অনেকজনেরকে আমি অ্যাক্সেস দিচ্ছি, অনেকজনকে কম্বাইন করছি, এটাই মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? তাহলে 3G তে সেটা ডাব্লিউসিডিএম এ। টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সিডিএম, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তাহলে 3G তে ডাব্লিউসিডিএম, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ডাব্লিউসিডিএম মনে হয় আছে পরে সিলেবাসে, তখন আরো ডিটেল দেখবো। তাহলে তোমার ওখানে যেমন দেখছিলাম এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা হচ্ছে এফএম রেডিও স্টেশন, এবং এটা এখানে প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে সনেট, সিনক্রোনাইজড অপটিক্যাল নেটওয়ার্ক। তো সনেট নিয়ে ডিটেল আছে পরে, আমাদের একটা সেগমেন্টে সনেট নিয়ে একটু করে আছে, তখন দেখা যাবে। তো তোমার ইয়ের আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে ডিডব্লিউডিএম, ডেন্স ওয়াইড ব্যান্ড ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তাহলে ডেন্স বলতে এখানে বোঝাচ্ছে আরো অনেক বেশি চ্যানেল কম্বাইন করা হয়, এটাতে অনেক বেশি চ্যানেল কম্বাইন করা হয়, মানে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং জাস্ট চ্যানেলের সংখ্যা অনেক বেশি থাকে, ওই জন্য এটাকে ডেন্স বলতেছে। ডাব্লিউডিএম গেল, তারপর হলো টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা দেখো, এটা হলো ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক। তাহলে এটা যদি অ্যাপ্লাই করতে হয়, তোমার আগে ডেটাটা ডিজিটাল ফর্মে থাকতে হবে, এখান থেকে যে ডেটাগুলা, এগুলা ডিজিটাল ফর্মে থাকতে হবে, ঠিক আছে? আর যদি অ্যানালগ হয়, তোমাকে আগে ওটাকে ডিজিটালে নিয়ে যেতে হবে। ওখানে ছিল ওয়েভ, টিডিএম এফডিএম ছিল ওয়েভ, কিন্তু এখানে এগুলো বিট, ঠিক না? ঠিক আছে, এই জন্য ওইটা অ্যানালগ আর এটা ডিজিটাল, এখানে এগুলো বিট, ঠিক আছে? আমরা বুঝছো, এটা ক্লিয়ার? জি স্যার। ওয়েভ মানে বুঝবা হচ্ছে অ্যানালগ, কারণ হচ্ছে ওয়েভ, যে কোনো ওয়েভ হলে এটার প্রত্যেকটা টাইমে একটা একটা ভ্যালু থাকে, প্রত্যেকটা টাইমে একটা একটা ভ্যালু থাকে, এই জন্য এটা অ্যানালগ। ডিজিটালের হচ্ছে প্রত্যেকটা টাইমে ভ্যালু থাকে না, ঠিক আছে? প্রত্যেকটা টাইমে ভ্যালু থাকে না, জাস্ট, এবং ইনফিনিট নাম্বার অফ ভ্যালু থাকে না। অ্যানালগে ইনফিনিট নাম্বার অফ ভ্যালু, অ্যামপ্লিটিউড ভ্যালু, কিন্তু ডিজিটালে ইনফিনিট নাম্বার অফ ভ্যালুও না, জাস্ট দুইটা ভ্যালু কমনলি, 0 and 1, ঠিক আছে? তাহলে আমরা যে এই যে সাধারণত আমরা কথায় কথায় বলি এটা অ্যানালগ, এটা ডিজিটাল, এই 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 টার্মগুলো টেকনিক্যালি ইনকারেক্ট না। মানে আমরা আমরা অনেক সময় বলি যে অ্যাডভান্সড বলতে আমরা বুঝি এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম, এটা টেকনিক্যালি এই টার্মটা ইনকারেক্ট না। আমরা যদি এগুলো ডেটা কমিউনিকেশন করার পরে যদি আমরা চিন্তা করি, এটা আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল হয়ে গেছে, এভাবে বলে না নর্মালি মানুষ বলে, মানে বুঝা যে জি স্যার, এটা বলেন। অ্যাডভান্স হয়েছে, এটা এটা বুঝেছে। কিন্তু টেকনিক্যালি তোমার তাহলে কোনটা অ্যানালগ আর কোনটা কোনটা ডিজিটাল, এটা তোমার ঠিক আগে এই দিক থেকে চিন্তা করতে হবে। অ্যানালগ আর ডিজিটালের এটাই হচ্ছে মেইন ক্রাইটেরিয়া, ঠিক আছে? অ্যানালগ হচ্ছে এটা, আর ডিজিটাল হচ্ছে তোমার
এটা, ঠিক আছে? যে কেউ যে কোনো কিছু বললে অ্যানালগ আর ডিজিটাল তুমি আগে চিন্তা করবে এটা নাকি এগুলোর মধ্যে পড়তেছে, কোনটার মধ্যে পড়তেছে। তাহলে এফএম রেডিও কেউ যদি বলে যায় এটা ডিজিটাল, না এফএম রেডিও তো এখনো এটা অ্যানালগ সিস্টেমই, এবং অ্যানালগ মানেই যে এটা এটা ব্যাকডেটেড এটা না। অ্যানালগ মানে ব্যাকডেটেড, ডিজিটাল মানে আপডেটেড এমন না, ঠিক আছে? তাহলে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ যেটা করতেছে, কিছু টাইম স্লটে সবাই, এখানে কিন্তু সবাই একটা ব্যান্ডউইথে ইউজ করতেছে, সবার ডেটা সবার ডেটা একটা ব্যান্ডউইথের মধ্যে যাচ্ছে, মানে মানে এর সাথে এখানে একটা F1 প্রথম জনের জন্য চ্যানেল F1 F2, প্রথম জনের জন্য এটা, দ্বিতীয় জনের জন্য F2 থেকে F3 রেঞ্জ, এরকম না, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডিভিশনে যেমন একটু পর্যন্ত এই ফ্রিকোয়েন্সি দিয়ে প্রথম জনের গুলো যাবে, এই ফ্রিকোয়েন্সি দিয়ে আরেকজনেরটা যাবে, এই এই ফ্রিকোয়েন্সি দিয়ে একজনের, এই ফ্রিকোয়েন্সি দিয়ে এরকম না। এখানে এদের কোনো সেপারেশন নাই। এটা হচ্ছে এফডিএমএ। এফডিএমএ টিডিএমএ হলো তোমার সবারগুলা সবারগুলাই একটা ফ্রিকোয়েন্সি দিয়েই যাবে, সবারগুলাই, ওরটা 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 সবারগুলা একটা ফ্রিকোয়েন্সি দিয়ে যাবে, কোনো সেপারেশন নাই। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে মাল্টিপ্লেক্সটা করা হবে, এক একজনকে এক এক টাইম দেওয়া হবে। 4 নাম্বার প্রথম টাইম স্লটটাতে পাঠাবে, দ্বিতীয় টাইম স্লটে 3 নাম্বারের রোডটা যাবে ডেটা, এরপর তৃতীয় টাইম স্লটে যে 2 নাম্বার স্টেশন আছে ওর ডেটাটা যাবে, চতুর্থ টাইম স্লটে প্রথম জনেরটা যাবে, এভাবে আচ্ছা, উল্টা রাউন্ড। বলছেন মনে হয়। হ্যাঁ, প্রথমে ফার্স্ট এটা যাওয়ার কথা না, যেহেতু রাইট অ্যাস ও আগে পৌঁছাচ্ছে। না এটা উল্টা কোনো ইয়ে বলছেন না। মনে হ্যাঁ, না এটা কোনো ইয়ে না, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে প্রথম টাইম স্লটে তুমি যে কোনো একজনকে দাও। তুমি 4টা, মনে করো তুমি 4টা টাইম স্লট ঠিক করছো, যেহেতু 4 জন ওই জন্য তুমি 4টা টাইম স্লটে ভাগ করছো, যতজন ততটা টাইম স্লটে ভাগ করছো। স্যার ওইটা বুঝছি না, এমনি এই অ্যাকর্ডিং টু দিস ডেটা ফ্লো ওইটার অনুযায়ী বলতেছি, যেহেতু ওয়ান ডানে আছে সেজন্য ওয়ান আগে দিচ্ছে না, ওদের অনুযায়ী। আমি তো চাইলে র্যান্ডমলি যাই তা দিতে পারতেছি, তখন সবার রাইটে থাকবে। যদি আমি 2 কে পাঠাতে চাই তাহলে সবার রাইটে 2 থাকবে, দেন এরপর যেটাকে দিচ্ছি। হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু তুমি এমন না যে তুমি এখানে এখানে 4 লিখতে পারবা না। জি স্যার বুঝছি, মানে আমি চাইলে এটা, 4 হ্যাঁ লিখে, মনে হ্যাঁ, করেন 4ও পাঠাতে চাইলে তাহলে 4টা সবার রাইটে থাকবে, হ্যাঁ, এটা বলতে 1 চাচ্ছি। 2 3 এভাবে দাও। জি স্যার। 4 হ্যাঁ, এভাবে হলে আগে যাচ্ছে 4, তারপর 1 যাচ্ছে 1, দেন 2, দেন 3। 2 3, এটা আর কি। তো এগুলোকে জি বলে, স্যার। এই ধরনের জিনিসগুলোকে বলে রাউন্ড রবিন টাইপের। অপারেটিং সিস্টেমে রাউন্ড রবিন শিডিউলিং একটা দেখবা, ওখানে দেখবা জি স্যার, করছে। মানে ওই জিনিসটাকে ঘুরে ঘুরে আবার আসা, আবার ইয়ে করে প্রত্যেককে একটা করে অ্যালোকেট করা, আবার আসা। তাহলে এই হলো টিডিএম। তাহলে টিডিএম একটা জিনিস কমনলি হয়, ওটা হচ্ছে এই যে লো রেট চ্যানেলগুলা, নর্মালি এখানে বিট রেটটা যত থাকে, এখানে বিট রেট গুলো যত থাকে, এখানে বিট রেটটা ডেফিনেটলি তার থেকে অনেক বেশি থাকে, এখানে এসে বিট রেটটা অনেক বেশি হয়ে যায়। এটা ডেফিনেটলি হবে, কারণ হচ্ছে তোমার এখানে যেটা লিঙ্ক, ওর তো ব্যান্ডউইথ ক্যাপাসিটি অনেক বেশি, কাজেই ও বিট রেট, তার মধ্যে দিয়ে ব্যান্ডউইথ ক্যাপাসিটি বাড়লেই বিট রেট অনেক বেড়ে যেতে পারে, বেড়ে যায়। বুঝতে পারছো? আর এখানে যে লাইনটা আছে, আমরা মনে করো এখানে ইউজ করছি একটা ল্যান কেবল, তাহলে আর এখানে ইউজ করছি আমরা হাই হাই ক্যাপাসিটি অপটিক্যাল ফাইবার ফাইবার কেবল মনে করো, বা এরকম একটা হাই ক্যাপাসিটি লিঙ্ক। এটা হলো আমার ইন্ডিভিজুয়াল একটা মানুষের, আমার এখান থেকে কোনো মতে ওর পর্যন্ত পৌঁছানো, তাহলে এটা চিপও হবে এই লিঙ্কটা, এবং এটার ডেটা রেটও কম হবে। কিন্তু এখানে এসে হচ্ছে আমি একটা লিজ লাইন নিচ্ছি, তাহলে এখানে এটা এক্সপেন্সিভও হবে, এবং এটার মধ্যে দিয়ে অনেকের ডেটা যেতে হবে, এবং এটার ডেটা রেটও অনেক বেশি হবে, ঠিক আছে? ওই জন্যই বলতেছে TDM is a digital multiplexing technique for combining several low rate channels into one high rate one.
এখন টিডিএম এর কয়েকটা তোমার টাইপ আছে। টিডিএম এর কয়েকটা টাইপ আছে। একটা হলো সিনক্রোনাস টিডিএম। হ্যাঁ, সিনক্রোনাস টিডিএম। সিনক্রোনাস টিডিএম। তাহলে সিনক্রোনাস টিডিএমে কি করি আমরা, দেখো ইজি, ফিগারে চলে আসি ডাইরেক্ট। ফিগারে চলে আসলে এই কথা যেগুলো বলছে এগুলো ইজিলি বুঝতে পারবো। তিনজনের ডেটা, তিনজনের তিনটা লাইন আছে এখানে। এখানে তিনজন সেন্ডিং পার্টি, এদেরকে আমি মাল্টিপ্লেক্সিং করতেছি টিডিএম দিয়ে। এবং এদের যে বিট ইউনিট গুলো আছে, এটাকে তুমি, এটা যেহেতু কত বিটটা দেখায় নাই, এটাকে তুমি ধরে নিতে পারো একটা ইউনিট, A1 A2 A3, এটা একটা ইউনিট। এখন এই ইউনিটটাতে এক বিটও থাকতে পারে, মানে এটা শুধু জিরো, এক বিটও থাকতে পারে, এক বিটও থাকতে পারে, অথবা এই ইউনিটটা হইতে পারে তোমার 5 বিটের একটা ব্লক। ঠিক আছে, হ্যাঁ 5 বিটের একটা ব্লক এরকম হইতে পারে। আমরা সিম্পলিসিটির জন্য তুমি ধরতে পারো 1 বিট। এটা এখানে যেহেতু কোনো বিট বরাবর দেখা নেই, হ্যাঁ, ওই জন্য C1 C2 C3 বা ইউনিটটাকে B1 B2 B3 বলতেছে, A1 A2 A3 বলতেছে। আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিতে পারি এটা হচ্ছে জিরো, একটা বিট, 0 আর 1। C1 হইতে পারে আইদার 0 অথবা 1, 0 অথবা 1। একইভাবে B1, এগুলো সব 1 বিট ধরে নিই। তাহলে এই ইউনিটটার ডিউরেশন ইনপুটে যদি টি থাকে, এই বিটটার ডিউরেশন ইনপুটে যদি টি থাকে, আউটপুটে হবে তোমার, আউটপুটে হবে, এখানে 3টে লাইন আছে না, মনে করো এখানে এনটা লাইন আছে, এনটা। ঠিক আছে, মনে করো এখানে এনটা লাইন আছে, এন জন আছে এখানে, এন জন। তাহলে ইনপুটে যদি এটার ডিউরেশন, প্রতিটা বিটের ডিউরেশন, আমরা বিট ধরে নিছি, কিন্তু আমরা বিট ধরে নিছি এটাকে। ইনপুটে যদি প্রতিটা বিটের ডিউরেশন কি হয়, তাহলে আউটপুটে প্রতিটা বিটের ডিউরেশন হবে T/n, T/n আউটপুটে। তাহলে এখানে যেহেতু n3, তিনজন, তাহলে আউটপুটের মেইন লিঙ্কের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এই হাই ক্যাপাসিটি লিঙ্কটার মধ্যে দিয়ে যখন এরা মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে, প্রতিটার ডিউরেশন হয়ে যাচ্ছে, এই যে দেখো T/3। এটা যে সময়টা দখল করতো একটা বিট, যে সময় ধরে এই বিটটা থাকতো লাইনে, এখানে এসে তার 3/1 সময় ধরে থাকবে। তার মানে ডিউরেশন কমে যাচ্ছে, তার মানে বিট রেট বেড়ে যাচ্ছে না? ডিউরেশন কমলেই তো বিট রেট বাড়বে, ঠিক না? মনে করো এটা একটা লাইন, এই লাইনটার মধ্যে দিয়ে কোনো একটা বিট, একটা 0 বিট 3 সেকেন্ড ধরে থাকে, 3 সেকেন্ড সেই লাইনটাতে 0 বিটটা থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে বিট, এই বিটটা 0 বিটটা, ধরো, আচ্ছা এখানে আমি 1 বিট এঁকে ফেলছি না, আচ্ছা 1 বিটই ধরে গেল, এটা 1 বিট, এটা 3 সেকেন্ড ধরে থাকে লাইনের মধ্যে। এটাই হলো বিট ডিউরেশন টি, এটাই হলো বিট ডিউরেশন, টি সময় ধরে থাকে। আর এটা, আর আউটপুটে এসে তাহলে কি কি হবে, সে বিট ডিউরেশনটা তার 3/1 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে
1/3 সেকেন্ড ধরে থাকতেছে, বিট ডিউরেশন কমে যাচ্ছে, বুঝছো? আউটপুট লাইনে এসে, বুঝছো? স্যার কমতেছে কেমন ওটা বুঝি না এখনো। কমতেছে কারণ তোমার যখন ডেটা রেট ফাস্ট হবে, এই লিঙ্কটাতে তো ডেটা রেট অনেক স্লো, এটা তো আমাদের একটা লোকাল লিঙ্ক, কিন্তু তুমি যখন এটাকে মাল্টিপ্লেক্সারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা হাই ক্যাপাসিটি লিঙ্কে নিয়ে যাবা, ওইটা তো অটোমেটিক্যালি ওটার ডেটা রেট মাচ ফাস্টার। ডেটা রেট স্যার বলছি এটার সাথে কি এর আগে যে পিকচারটা ছিল ওটার কোনো রিলেশন আছে? হ্যাঁ, অবশ্যই রিলেশন আছে, এটাকে বোঝানোর জন্যই তো আমি এই পিকচারটা আঁকছি। রিলেশনটা হচ্ছে এই যে বিট ডিউরেশন, এই যে এটার বিট ডিউরেশনটা দেখো টি, ঠিক আছে? আউটপুটে গিয়ে বিট ডিউরেশন হয়ে যাচ্ছে তোমার সিনক্রোনাস টিডিএম এর জন্য আউটপুটে বিট ডিউরেশন হচ্ছে এখানে যতটা লাইন থাকবে সেটা দিয়ে ভাগ হবে টি/3, বিট স্যার ডিউরেশন বুঝছি বুঝছি স্যার বুঝছি, আমি এতটুকু। খেয়াল করিনি যে T/3টা আছে ওটা খেয়াল করিনি, আমি হ্যাঁ, মনে হচ্ছে পুরা টি টাইম অনুযায়ী যাচ্ছে মনে হচ্ছে। এতটুকু কমবে। জি স্যার বুঝছি। তাহলে তোমার আহ প্রত্যেকেই তাহলে T/3 হয়ে যাচ্ছে, প্রত্যেকের আগে ছিল টি, প্রত্যেকের T/3 হয়ে যাচ্ছে। এবং তাহলে আমি এটা কি করতেছি, সিনক্রোনাস টিডিএমে প্রত্যেককে একটা ফ্রেমের মধ্যে অ্যাকোমোডেট করতেছি, একটা ফ্রেমের মধ্যে প্রত্যেককে অ্যাকোমোডেট করতেছি। ওই ফ্রেমটাকে এদের প্রতিটা থেকে একটা একটা করে নিচ্ছি, ওই ফ্রেমটাতে প্রতিটা থেকে একটা একটা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার এখানে 3টা ফ্রেম লাগতেছে। মনে করো ওদের প্রত্যেকে 3টা করে বিট পাঠানো ছিল, প্রত্যেকে 3টা করে বিট পাঠানো ছিল, তাহলে আমার টোটাল বিট হচ্ছে এখানে কয়টা, 3 জনের জন্য 3 × 9টা বিট, ঠিক আছে? 9টা বিট পাঠানোর জন্য আমার 3টা ফ্রেম লাগতেছে, 3টা ফ্রেম লাগতেছে, বুঝছো? জি স্যার। তাহলে এই কথাটা আমাদের কাছে এখন ক্লিয়ার। জি স্যার। স্যার আগেরটাতে আসলে একটু কোশ্চেন ছিল আমার, আগের স্লাইডটাতে যদি স্যার প্রত্যেকটা তো মানে T/3 করে কমতেছে। হ্যাঁ। এখন আমি যদি এই ফ্রেম 1 ফ্রেম 2 ফ্রেম 3 আকারে যদি আমি পাঠাই, হুম। তাহলে আমি যদি হিসাব করি যেটা কতক্ষণ টাইম লাগছে, তো C3 এর কিন্তু ঠিকই পুরা টাইম ফ্রেমটাই লাগার কথা পুরোপুরি পৌঁছাইতে, C1 C2 C3 পুরোটা যেতে। তো হুম। আলটিমেটলি কি আমি যে পুরো ডিউরেশন হিসাব করি তাহলে কি কমতেছে আসলে, মানে টাইম ডিউরেশনটা টাইম আমি যদি ডিউরেশন। ইন্ডিভিজুয়ালি হিসাব করি তাহলে T/3 করে করে যাচ্ছে। হুম। আমি বলতে চাচ্ছি আমার সি যে চ্যানেল ও তো C1 C2 C3 পুরাটা মিলে একটা বার্তা পাঠাচ্ছে। হুম। হুম। তো এখন আমার ওই যে সি চ্যানেলটার পুরো বার্তাটা যেতে তো আমার ও তো ফ্রেম 3 পুরোটা শেষ হইতে হবে। তো আলটিমেটলি কি টাইম ডিউরেশন কমতেছে কিনা? না, আলটিমেটলি কমতেছে না। C1 C2 C3 পাঠাতে আগে দেখো, এখানে এখানে কত একটা জিনিস দেখো, এখানে C1 C2 C3 কত লাগতেছে, টোটাল কত লাগতেছে? তিনটা টিক মানে 3টা তিনটা টি, ফ্রেমই লাগতেছে। 3T। হ্যাঁ। আচ্ছা, ওদের এখানে হলো 3T, ঠিক না? 3T সময় জি লাগতেছে। আর এখানে 1/3T প্লাস 1/3T প্লাস 1/3T, তাহলে আলটিমেটলি ওর কি কম সময় লাগতেছে না এখানেও যেতে? স্যার যে ইন্ডিভিজুয়ালি হিসাব করি তাহলে এরকম, এখন আমার এখানে ফ্রেম 1টা আগে যাচ্ছে না, তারপর ফ্রেম 2 যাবে, তারপর ফ্রেম 3 যাবে। হ্যাঁ, ওইটা 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 ঠিক আছে, ওইটা ঠিক আছে, ওইভাবে ইয়ে করলে ঠিক আছে। কিন্তু জি তুমি স্যার তো এখানে ওইভাবেই তো জিজ্ঞেস না না, করতেছি। এখানে তো এখানে ওর জন্য এটা, ওর জন্য এটা ওইভাবে ঠিক আছে, কিন্তু তুমি ওইভাবে চিন্তা করবে না, এখানে তুমি চিন্তা করবা হচ্ছে এখানে তো ও তো এখানে ইন্ডিভিজুয়ালের কথা চিন্তা করবে না, ও হচ্ছে সবার থেকে সবাইকে এটা লিস্ট দিছে, ও চিন্তা করবে হচ্ছে সবারটা নিয়ে, ঠিক আছে? ও চিন্তা করবে সবারটা নিয়ে। হ্যাঁ, তাহলে আমার এখানে যদি এই লিঙ্কটা যদি আমি ইউজ না করতাম, মনে করো এই লিঙ্কটা যদি আমি ইউজ না করতাম, তাহলে এখানে এখানে সবার যেতে কত লাগতো? প্রত্যেকে যদি 3T করে হয় তাহলে 9T লাগতো, নাকি 9T লাগতো না? জি স্যার। 9T লাগতো। আর এটা ইউজ করার পরে আমার এখন কত লাগতেছে? অনেক কম লাগতেছে না টোটাল ডিউরেশনটা? স্যার ওই হিসেবে ওর ডেটা 3D লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। এখন লাগতেছে 3T,
এখানে এসে লাগতেছে হচ্ছে 3T, ঠিক না? সবার জন্য, আচ্ছা সবার আলটিমেটলি, হ্যাঁ আলটিমেটলি কমছে তাহলে, হ্যাঁ তাহলে বুঝছি। কমছে না? জি স্যার, এটা আর কি। এখন ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। এখন এক্সাম্পল 6.5 আছে একটা, তাহলে এটাতে তোমাকে বলে দিচ্ছে যে ইনপুট কানেকশনের জন্য 1 kbps ডেটা রেট এবং 1 বিট করে মাল্টিপ্লেক্স করা হবে, ঠিক আছে? মানে একটা ইউনিট হচ্ছে 1 বিট, একটা ইউনিট 1 বিট। তাহলে ডিউরেশন, বিট ডিউরেশন কত? প্রত্যেকটা ইনপুট স্লটের ডিউরেশন কত, আউটপুট স্লটের ডিউরেশন কত, প্রতিটা ফ্রেমের ডিউরেশন কত? ইনপুট স্লটের ডিউরেশন, আউটপুট স্লটের ডিউরেশন, ফ্রেমের ডিউরেশন। তাহলে তোমার যদি ইনপুট কানেকশনের ডেটা, ইনপুট কানেকশনের জন্য যদি 1 kbps হয়, বিট ডেটা রেট, ডেটা রেট মানে হলো তোমার কয়টা বিট যাচ্ছে, তার মানে তোমার 1000 kbps না, 1000 বিট যায় 1 সেকেন্ডে না? ইনপুট ইনপুট কানেকশনের জন্য এটাই ছিল আমাদের 1 kbps ইনপুট কানেকশনের জন্য, প্রতিটা ইনপুট কানেকশনের জন্য। এটা যে কোনো একটা, এটার জন্য এখানে বিট রেটটা আছে 1 kbps এই জায়গায়, ঠিক আছে? তাহলে এটা এটা এটাকে যদি আমরা 1 সেকেন্ড ধরতাম, এই সময়টাকে যদি 1 সেকেন্ড ধরতাম, এই টাইমটাকে যদি 1 সেকেন্ড ধরতাম এবং এগুলাকে যদি 1 বিট ধরতাম, 1 বিট ধরতাম, তাহলে এখানে আমার বিট ইয়ে হইতো কত, বিট রেট কত হইতো? 3 বিট পার সেকেন্ড, 3 বিপিএস। 3 বিপিএস। এটা এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা পুরোটা 1 সেকেন্ড। হ্যাঁ 3 বিপিএস না, তাহলে 3 বিপিএস, 3টা বিট যাচ্ছে 1 সেকেন্ডে। এখন এই জায়গায় এটা বলতেছে কত, 10 kbps। এই জায়গায় 3 বিপিএস না হয়ে ওরা যে এক্সাম্পলটা দিচ্ছে ওটা তো হচ্ছে কত, 10 kbps, 1 কেবিপিএস। 1 kbps। আচ্ছা 1 kbps হোয়াট এভার, তাহলে 1 kbps যদি হয় এটা হচ্ছে 1000 বিট পার সেকেন্ড, 1000 বিট পার সেকেন্ড। তাহলে বলছে প্রতিটা ইচ ইনপুট স্লটের ইয়ে বের করো, ডিউরেশন বের করো, আউটপুট স্লটের ডিউরেশন বের করো এবং ফ্রেমের ডিউরেশন বের করো। এটাতে পারবা? 1 kbps না? স্যার ইনপুট স্লটেরটা বুঝতে পারছি, ওর সলিউশন অনুযায়ী যে আমার 1000 বিট যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে আমার একটা বিট কয় সেকেন্ডে যাচ্ছে ওটা আমি একটা বিটেরটা বের করতে পারতেছি। তো ওদের সলিউশন অনুযায়ী 1 মিলি সেকেন্ড পাচ্ছি। ওইটাই বিট ডিউরেশন, এটা হলো ইনপুটের। হ্যাঁ আউটপুটে আমাদের এখানে আউটপুটে হচ্ছে আউটপুট টাইম স্লটে 1/3 হয়ে যাবে না, যেহেতু এখানে স্যার 1/3 তো আমার যতটা চ্যানেল থাকবে ততটার জন্য না, এখন আমাকে তো এটা কি অ্যাকর্ডিং টু এইটা অনুযায়ী করতে অ্যাকর্ডিং টু বলছে? এই ফিগার, অ্যাকর্ডিং টু দিস। আচ্ছা হ্যাঁ